সম্প্রতি গাজিয়াবাদে ঘটে যাওয়া একটি ঘটনার কথা হয়তো কম বেশি সবার নজরেই এসেছে। একই পরিবারের তিন বোন যথাক্রমে 12, 14 এবং 16 বছর বয়স একসাথে আত্মহত্যা করেছে। এবং মারা যাওয়ার আগে ওদের বাবাকে উদ্দেশ্য করে লেখা ওদের ডায়েরির নোট থেকে জানা যায় যে দীর্ঘ সময় ধরে নানান ধরনের কোরিয়ান কন্টেন্ট দেখতে দেখতে ওদের কোরিয়ান কালচারের প্রতি একটা ভালোবাসা গড়ে উঠেছিল। ওরা ওদের বাবাকে এও বলেছিল যে ওদের কোরিয়াতে নিয়ে গিয়ে সেটেল করে দেওয়া হোক। ওরা নিজেরাই কিছু কোরিয়ান আইডেন্টিটি নিজেদের মতন করে তৈরিও করে নিয়েছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে পুরো ব্যাপারটাই একটা আসক্তির জায়গায় পৌঁছে গিয়েছিল। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেই স্বাভাবিক উপসংহারে পৌঁছানো যায় সেটা হলো বাচ্চাদের উপর কোরিয়ান কন্টেন্ট গুলোর একটা নেতিবাচক প্রভাব পড়ছে, ফলে ওদের অ্যাক্সেস বন্ধ করে দেওয়াই একটা সহজ সমাধান। খুব ভালো কথা। মা বাবা হিসেবে যেটা সন্তানের জন্য ঠিক মনে হবে সেটা অবশ্যই করতে হবে। কিন্তু কোথাও গিয়ে এই সহজ সমাধানগুলোয় অতিরিক্ত জোর দিতে গিয়ে আমরা প্রকৃত সমস্যাগুলোকে উপেক্ষা করে যাচ্ছি না তো? ভাবনার বিষয়। একজন সাধারণ মানুষ হিসেবে এই ধরনের ঘটনা জানতে পারার পর আমার মনে কিছু প্রশ্ন আসছে। স্বাভাবিকভাবেই ধরুন কোরিয়ান কন্টেন্টই হোক বা অনলাইন গেমস হোক, এতে আসক্তি তো তৈরি হয় ফোন থেকেই। এখন 18 বছরের নিচে বাচ্চাদের হাতে ফোন এতক্ষণ কি করে থাকছে যে তা অ্যাডিকশন অবধি পৌঁছে যাচ্ছে? সাধারণত 18-র নিচে বাচ্চাদের পড়াশুনো ছাড়াও অনেক রকম অ্যাক্টিভিটিসে ব্যস্ত থাকার কথা। সেই ক্ষেত্রে স্ক্রিন টাইম এত বাড়ছেই বা কি করে? এই প্রশ্ন করলে যেই সহজ উত্তর মাথায় আসে তা হলো, তার মানে বাচ্চারা অতি অবশ্যই বাড়িতে আনমনিটর থাকছে। কিন্তু কেন? আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা মনে আসে তা হলো, কেউ আত্মহত্যার মতো বড় পদক্ষেপ নেওয়ার কথা যখন ভাবছেন, তার আচরণে কিছু পরিবর্তন আসবে। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে প্রাপ্তবয়স্করা এই পরিবর্তনগুলো তাও লুকোতে পারবেন, ছোটরা কিন্তু এই ক্ষেত্রে অতটা পাকাপোক্ত হয় না। ওদের আচরণগত পরিবর্তনগুলো কিন্তু নজরে পড়ার কথা। তবে আমরা কেউই যেহেতু কাছের মানুষদের নিয়ে খুব খারাপ পরিণতির কথা চট করে ভাবতে চাই না, এবং তার পাশাপাশি অবশ্যই মানসিক স্বাস্থ্যকে এতটাই হালকা ভাবে দেখি যে একরকম সচেতনতার অভাবের কারণেই হোক বা ডিনায়ালে থাকার কারণেই হোক, অবসাদের কারণে হওয়া আচরণগত পরিবর্তনগুলো হয় লক্ষ্য করি না, অথবা লক্ষ্য করলেও ইগনোর করে যাই, অথবা কুঁড়ে, ফাঁকিবাজ, ড্রামা কুইন ইত্যাদি নামে লেবেল করে দিয়ে পরিস্থিতি হালকা করে দিই। দেখুন, আজকে কোনো বিদেশি কালচারকে, কালকে নতুন জেনারেশনকে, পরশু বাচ্চার বন্ধুদের সার্কেলকে দোষ দিয়ে দেওয়া খুব সহজ। কিন্তু খুব কঠিন কি জানেন? কঠিন হলো বাচ্চাদের এই ধরনের আচরণের পেছনে অভিভাবকদের, বা বলা ভালো মা বাবাদের প্রচ্ছন্ন ভূমিকাকে স্বীকার করা। গাজিয়াবাদের ঘটনাটিতে যদিও তদন্তের সাথে সাথে অনেক তথ্যই উঠে আসছে, তবে তার সবটা এই মুহূর্তে আমাদের কনসার্ন নয়। যেগুলো আমাদের কনসার্ন হওয়ার কথা আমি সেগুলো একটু আলোচনা করব। জানা গেছে ওই পরিবারের 3টি বাচ্চাই এমন কোনো কোরিয়ান গেমসে আসক্ত হয়ে পড়েছিল যার শেষ চ্যালেঞ্জটিতে হয়তো আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছিল। বাড়িতে 18-র কম বয়সের বাচ্চা থাকলে খুব কষ্ট হলেও বাচ্চার স্ক্রিন টাইম এবং ওয়াচ হিস্ট্রি মনিটর করার ব্যবস্থা করতেই হবে। সময়ের আগে যেভাবে আলোর গতিতে টেকনোলজি এগিয়ে যাচ্ছে, সেখানে সব জেনেও যদি বাড়ির বড়রা বাচ্চাদের আনসুপারভাইজড অবস্থায় ফোন হাতে ছেড়ে দেন, সেখানে দোষটা আসলে ঠিক কার? খুব বেশি দিন নয়, এই লকডাউন চলাকালীনই ব্লু ওয়েল গেমস এর প্রভাবে এসে ছোট ছেলে মেয়েদের চরম পরিণতির কথা কি আমরা এত সহজে ভুলে গেছি? সময়ের সাথে সাথে নতুন জেনারেশনের চাহিদা অনুযায়ী নিজেদেরকে আপগ্রেড না করে উল্টে নতুন জেনারেশনকেই জবরদস্তি নিজেদের অতীতে টেনে নিয়ে যাওয়ার যে এক অদ্ভুত অদম্য জেদ অনেক সময় অভিভাবকদের মধ্যে দেখতে পাই, সত্যি বলতে আমি এই মনোভাবের অর্থ বুঝতে পারি না। সময় তো এগোচ্ছে, পেছোচ্ছে না তো। তাহলে এই এগিয়ে যাওয়া সময়কে মেনে নিয়ে
তার প্রকৃতিকে বুঝে তাকে যথাযথ সম্মান করে একটি শান্তিপূর্ণ সহাবস্থান কেন কেন করার চেষ্টা করব না? কেন প্রতি মুহূর্তে আমাদের প্রমাণ করতে হবে যে ছোটদের জেনারেশন ভীষণ খারাপ, ওদের পছন্দগুলো ভীষণ খারাপ, এবং আমাদের অর্থাৎ বড়দের সবটাই ভালো? ওরা যদি সত্যিই এত খারাপ হয় বা ওদের রুচি যদি খুব খারাপ হয়, তাহলে তার অর্থ কি এই নয় যে আমরা মা বাবা হয়ে ওদের ভালো খারাপের পার্থক্যটা বোঝাতে পারছি না? কর্মসূত্রে যখন ছোট ছোট ছেলে মেয়েদের অভিভাবকদের সঙ্গে কথা হয়, তখন খুব কমন যেটা দেখি যে ওদের ছেলে মেয়েরা যে কোরিয়ান গান শুনছে, কোরিয়ান সিরিজ পছন্দ করছে, ওখানকার অভিনেতা বা গায়কদেরকে পছন্দ করছে, সেটা ওনাদের একটা বড় আপত্তির জায়গা। ওনাদের দৃঢ় বদ্ধ ধারণা যে কোরিয়ান কালচার বাচ্চাদের মনের ওপর খুব খারাপ প্রভাব ফেলছে এবং বাচ্চারা ওখান থেকে খারাপ খারাপ জিনিস শিখছে ইত্যাদি। আচ্ছা, আমরা কি হলফ করে বলতে পারি যে আমাদের দেশে যেই কন্টেন্ট গুলো তৈরি হয় সেগুলো সব ভীষণ চাইল্ড ফ্রেন্ডলি বা হেলদি এডুকেশনাল কন্টেন্ট? বা ধরুন যেই বিদেশি কালচার গুলোর দ্বারা আপনি ছোট থেকে প্রভাবিত হয়ে বড় হয়েছেন, সেগুলো কি সবটাই খুব নিখুঁত? প্রত্যেক নতুনত্বের মধ্যেই ভালো খারাপ দুই মিশে আছে। তাই আগেই না বুঝে না জেনে শুধু সমালোচনা করার আনন্দে মজে গিয়ে নিজেরই সন্তানের সঙ্গে তিক্ততা বাড়িয়ে তোলার মধ্যে গর্বের কিছু দেখি না। বরং ওর সঙ্গে মিশে গিয়ে ওর পছন্দ অপছন্দকে জেনে নেওয়া, যত্ন করে ওর পছন্দকে সম্মান দিয়ে সেটা ঠিক হলে ঠিক আর ভুল হলে ভুল বলে বুঝিয়ে দেওয়া অনেক সহজ নয় কি? এতে ও আপনার বক্তব্যকে সম্মান দিতে শিখবে এবং ও কি দেখছে না দেখছে সেখানে আপনারও একটা কন্ট্রোল থাকবে। ডার্ক ওয়েব এমন কিছু জিনিসকে মাধ্যম হিসেবে বেছে নেয় যা ছোট বাচ্চাদের, বিশেষত টিনেজারদের খুব পছন্দ। এই মুহূর্তে অনলাইন গেমস, কোরিয়ান কন্টেন্ট, এগুলোর মধ্যে যেহেতু বাচ্চারা মজে আছে, তাই স্বাভাবিকভাবেই ওদের এই পছন্দের জায়গাগুলোকেই মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। কে বলতে পারে যে কাল এই মাধ্যমগুলো বদলে যাবে না? তাই সমস্যাটা আদপেই কিন্তু কোরিয়ান কালচারের প্রভাব নয়। বাচ্চাদের দৈনন্দিন জীবনে স্কুল, টিউশন, আঁকা, নাচ, গান, সুইমিং, খেলা, এগুলো স্বাভাবিকভাবেই থাকবে। এরই মাঝে ওরা ওদের পছন্দের হবি নিয়েও চর্চা করবে। এটা একটা স্বাভাবিক চিত্র। কিন্তু হঠাৎ যদি দেখা যায় যে এক টানা বেশ কিছুদিন যাবত ওরা ওদের এই দৈনন্দিন রুটিন মেনে চলছে না বা পছন্দের হবিগুলো চর্চা করছে না, তার পরিবর্তে বেশিরভাগ সময় ফোনের আড়ালে লুকিয়ে থাকছে, সেক্ষেত্রে তো মা বাবারই সাবধান হওয়ার কথা, তাই নয়? এক্ষেত্রে দুটো বিষয় লক্ষ্য করবেন। এক, বাচ্চা ক্রমে কথাবার্তা কমিয়ে দিয়ে দিনের একটা বড় সময় জুড়ে চোখের সামনে ফোন ধরে রাখছে কিনা। দুই, বারে বারে বলছি, ফোনে বাচ্চারা কি ধরনের কন্টেন্ট দেখছে সেটা মনিটর করা জরুরি। লক্ষ্য করতে হবে ওরা কি একটানা গেমস খেলে যাচ্ছে। যদি তাই হয় তাহলে কি গেমস খেলছে সেটা গল্পের ছলে জানার চেষ্টা করুন, সমালোচনা করে নয়। এবং গেমসটির সম্পর্কে ডিটেলসে নিজে রিসার্চ করুন। সব গেমসই যে খারাপ তা তো নয়। আবার এও সত্যি যে বিভিন্ন অনলাইন গেমসের শিকার হয়ে বাচ্চাদের অনেক রকম ক্ষতি হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেমেয়েরা যারা মন খারাপ বা অবসাদের শিকার হয়, তারা খুব সহজেই মেনে নেয় যে ওরা ফোন দেখে ঠিকই, কিন্তু তার বেশিরভাগটাই হয় এইমলেস স্ক্রোলিং, অর্থাৎ ফোন দেখছে কিন্তু কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেখছে না। হয়তো জিজ্ঞেস করলে বলতেও পারবে না যে কি দেখলো বা শুনলো। এইসব ক্ষেত্রেও অভিভাবকদের বিশেষভাবে নজর রাখতে হবে। এই এইমলেস স্ক্রোলিং এর পাশাপাশি যদি দেখেন খুব দ্রুত ওজন কমে যাচ্ছে, খাওয়ার পরিমাণ ও ইচ্ছে চোখে পড়ার মতো করে কমে যাচ্ছে, দৈনন্দিন অ্যাক্টিভিটিস গুলো কমে আসছে, যেমন স্কুলে অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে, টিউশন স্কিপ করছে, প্রিয় হবিগুলো একেবারেই অভ্যেস করছে না, অকারণে ছোটখাটো কথায় খুব বেশি রেগে যাচ্ছে, একা একা কারণ ছাড়াই বা লুকিয়ে কান্নাকাটি করছে, যথাযথ হাইজিন মানছে না, অর্থাৎ রোজ স্নান করা, ব্রাশ করা, চুল আঁচড়ানো, পরিষ্কার জামা কাপড় পরা, এগুলো করছে না, সকালবেলা ঘুম থেকে হয়তো উঠে গেছে
কিন্তু বিছানা ছেড়ে উঠতে চাইছে না। হঠাৎ করে ঘুমের পরিমাণ খুব বেশি বেড়ে গেছে বা একদম কমে গেছে। শরীরের কোথাও একাধিক কাটা দাগ দেখলে বা হতাশ হয়ে মারা যাওয়ার ইচ্ছে প্রকাশ করলে বুঝতে হবে বাচ্চা সাহায্য চাইছে। এরকম সময় অনেক ক্ষেত্রেই অভিভাবকরা ঘাবড়ে গিয়ে রাগ দেখিয়ে ফেলেন। ওদের দিকে সাহায্যের হাত এগিয়ে দেওয়ার বদলে নিজেরাই তখন ওদের ছোটবেলা থেকে আপনি বা আপনারা ওর জন্য কি কি করেছেন, কত ত্যাগ করেছেন ইত্যাদি লিস্ট খুলে বসে যান। ফলে সাহায্য তো দূরের কথা, বরং একটা ইমোশনাল কিওস তৈরি করে দিয়ে ওদের অপরাধ বোধকে আরো বাড়িয়ে দেওয়া হয়। ওদের কাছ থেকে কথা শোনার বদলে নিজেরাই নিজেদের কথা বলতে থাকেন বা এরও দৃষ্টান্ত দিতে থাকেন। মনে রাখবেন, অবসাদগ্রস্ত অবস্থায় কিন্তু অলরেডি মনে মনে একটা সাংঘাতিক অপরাধবোধ কাজ করে। এরকম অবস্থায় তুলনা করা, দোষারোপ করা, সমালোচনা করা, এগুলোতে মোটিভেশন আসা তো দূরের কথা, বরং ওরা আরো নিজেদেরকে গুটিয়ে নিতে থাকে। সন্তানের মধ্যে মন খারাপ বা অবসাদের লক্ষণগুলো দেখা গেলে প্রথমত ওর কথা মন দিয়ে শুনতে হবে। না, আপনি বলবেন না যে আপনি কত স্ট্রাগল করে বড় হয়েছেন, আপনার কাছে ডিপ্রেশন একটি বিলাসিতা ইত্যাদি কথাবার্তা ওই মুহূর্তে অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক। আপনি যদি ওর জ্বর এলে এই কথাগুলো না বলেন যে ছোটবেলা আপনিও প্রচুর বৃষ্টিতে ভিজতেন অথচ জ্বর হতো না, ওর কেন গা গরম হচ্ছে, তাহলে ওর মধ্যে দেখা দেওয়া অবসাদের লক্ষণগুলো নিয়েও এই ধরনের মন্তব্য করবেন না। দ্বিতীয়ত, আপনার আত্মীয়, প্রতিবেশী, বন্ধুরা কে কি ভাববেন সেই চিন্তা ওদের ওপর ছেড়ে দিয়ে একেবারে দেরি না করে একজন মনোবিদ বা মনোচিকিৎসকের পরামর্শ নিতে হবে। দয়া করে আপনি নিজে বা পরিবারের কোনো বয়স্ক অথবা উচ্চশিক্ষিত কোনো সদস্যদের দিয়ে কাউন্সেলিং করাতে যাবেন না, একান্তই যদি না তারা রেগুলার প্র্যাকটিশনার হন। ফোন অ্যাডিকশন ছাড়ানোর চেয়ে কিন্তু ফোনের ব্যবহার রেস্ট্রিক্ট করে দেওয়া অনেক সহজ। এর অর্থ এই নয় যে বাচ্চাদের ফোন দেবেনই না, সেটা আজকের দিনে অসম্ভব এবং অবাস্তব। কিন্তু মনিটরিং করার অধিকার কিন্তু আপনার সম্পূর্ণ আছে। জেন্টাল প্যারেন্টিং এর একটা ভ্রান্ত ধারণা মনের মধ্যে নিয়ে, যেমন একেবারে ওদের কিছু বলা যাবে না, এই ভুল তত্ত্বে বিশ্বাস করে চলবেন না, একে জেন্টাল প্যারেন্টিং বলে না। ঠিক সেরকমই খুব অথরিটেরিয়ান স্টাইলে ওদের পছন্দ অপছন্দের উপর নিষেধাজ্ঞা জারি করারও প্রয়োজন নেই। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন অপরিহার্য, সেটা মেনে নিতে না পারলে ক্ষতি আমাদেরই। তাই বলে নতুন জেনারেশনের পছন্দ অপছন্দ গুলোকে নিজেদের পছন্দ অপছন্দ বানিয়ে নিতে হবে এমনটা নয়, কিন্তু অতি অবশ্যই সেগুলো সম্পর্কে খোঁজ রাখতে হবে যাতে ওদের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন, যাতে ওরা আপনার সঙ্গে কথা বলতে গিয়ে ইন্টারেস্ট না হারিয়ে ফেলে এই ভেবে যে আপনি ওদের জগৎ সম্পর্কে কিছুই জানেন না, তাই আপনার সঙ্গে কথা বলাই বৃথা। মনে রাখতে হবে, আপনি যেমন আপনার জানা অজানা জিনিসকে গুরুত্ব দিচ্ছেন এবং নতুন প্রজন্ম সেগুলো সম্পর্কে কম জানে বলে ওদের সামনেই হয়তো ওদের সমালোচনা করছেন, ঠিক সেই একই চিন্তা ভাবনা কিন্তু ওরাও আপনার প্রতি রাখছে যখন ওরাও দেখছে যে ওদের জগৎ সম্পর্কে আপনি একেবারেই অজ্ঞ। তাই বয়সে বড় হওয়ার বড়াই না করে বরং যদি ওদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিয়ে নিজেদের ভালো লাগাগুলোকে মিলিয়ে মিশিয়ে উপভোগ করা যায়, তাতে কিন্তু আখেরে মা বাবা হিসেবে আপনারই লাভ। আপনি ওকে সম্মান না দিলে কিন্তু ও আপনাকে সম্মান দিতে দ্বিধা করতে পারে। তখন মারধর, বকাবকি বা সবচেয়ে বেশি যেটা দেখা যায় ইমোশনাল ড্রামা, কোনোটাই কিন্তু কোনো কাজে আসে না। মা বাবাকে ঈশ্বরের আসনে বসিয়ে দিলেই যে মা বাবার কোনো কিছুতেই ভুল হবে না, বাস্তবটা কিন্তু মোটেই এরকম নয়। মা বাবা মানে তো তারা মানুষই, সুতরাং তাদের ভুলও হবে। নিজেদের ভুলগুলো বুঝে নিয়ে, সবচেয়ে বড় কথা মেনে নিয়ে, সেগুলো থেকে যথাযথ শিক্ষা নিয়ে প্রয়োজনীয় কারেকশনস গুলো করলেই কিন্তু সন্তানের সঙ্গে নিজেদেরকে কানেক্ট করে নেওয়া অনেকটা সহজ হয়ে যায়। এতে সন্তানরা সুখী থাকে, আর ওরা সুখী থাকলেই তো আপনিও সুখী, তাই না?